নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন, কোন দালান কোঠা বাড়িতে, কোন ফসলি জমিনে, কোন ফল ফসলে আঘাত হানা যাবে না। কারণ এগুলোর কোনো দোষ নেই, এগুলো মানুষের রিজিক। অতএব শত্রুপক্ষেরও ক্ষেত খামারে হামলা করা, তাদের ফসল ধ্বংস করা এবং এই জাতীয় বিষয়গুলো ধ্বংস করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছে। আর আজকে কি হচ্ছে? কার্পেট বোমা দিয়ে টার্গেটেড এলাকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তার নিচে কি ফসল পড়লো, না বিল্ডিং পড়লো, না হাসপাতাল পড়লো, না মানুষ পড়লো, না সামরিক বেসামরিক মানুষ পড়লো, এসব দেখা দেখি নেই। একেবারে কার্পেটের মতো বিছাই দেওয়া হচ্ছে বোমা দিয়ে। এরপর আপনাকে বলতে হবে আজকের বিশ্ব মানবিক বিশ্ব। মিলিয়ন মিলিয়ন মানুষ চোখের পলকে যে বিশ্বে হত্যা করা হয়, সেই বিশ্বকেই বলতে হবে আপনাকে মানবাধিকারের ব্যাপারে সচেতনতার বিশ্ব। প্রিয় ভাইরা আমার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়কার যে সমস্ত যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, তার সমর জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি পরিষ্কারভাবে সাহাবীদেরকে নিষেধ করেছেন। কোন একটা যুদ্ধে যোদ্ধাদেরকে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছিলেন যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনার মধ্যে তিনি বলেছিলেন, মনে রাখবে কোন ধর্মযাজক, কোন উপাসক উপাসনালয়ে উপাসনারত আছে, তাদের উপরে আঘাত করা যাবে না। কারণ তারা তো যুদ্ধে লিপ্ত নয়, তারা ভিন্ন ধর্মের বিশ্বাসী হতে পারে, তার সাথে আমার ধর্মে হাজারটা অমত থাকতে পারে, আমার দৃষ্টিতে সে ভুল পথে আছে সেটি আমি বিশ্বাস করতে পারি, তাই বলে সে তো আমার সঙ্গে যুদ্ধেরত নয়। বিদায় উপাসনালয়ে উপাসনারত ধর্মযাজককে আঘাত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কিন্তু আজকে আপনি দেখবেন গোটা বিশ্বে যত যুদ্ধ সাম্প্রতিক সময়ে পরিচালনা করা হচ্ছে, সেগুলোতে প্রধান টার্গেটই হলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় ব্যক্তিত্ব। আজকে যারা সংখ্যালঘু বলে চিৎকার চেঁচামেচি করছে, তারাই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করার জন্য হাজারটা ছুতো তারা খুঁজে বের করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের নীতি ছিল, তিনি আকস্মিক হঠাৎ ঘুমন্ত কোন জনপদের মানুষের উপরে হামলা করাকে অনুমতি দিতেন না। তিনি বলতেন কোন শত্রুপক্ষ তাদের উপরে হামলা করবার আগে প্রত্যেকটা জিহাদের ক্ষেত্রে তার কমন নীতিমালা ছিল এবং নির্দেশনা ছিল, ইরশাদ ছিল, এমনকি সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে যখন উপস্থিত, তরবারি নিয়ে দুই পক্ষ একই মাঠে ময়দানে রণাঙ্গনে উপস্থিত, মাত্র কয়েক হাত বা কয়েক গজের ডিফারেন্সে যখন মুখোমুখি লড়াই করবার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে যুদ্ধ শুরু করবার আগে তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে শেষবারের মতো আহ্বান করো। তারা যদি আহ্বানে সাড়া দেয়, তারা যদি ভুল পথ পরিহার করে, তারা যদি জুলুম এবং আগ্রাসনের পথ ছেড়ে আসে, তাহলে যুদ্ধ করবে না। যদি তারা সর্বশেষবারের মতো তোমাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে, তারপর যুদ্ধে লিপ্ত হবে। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ছিল, প্রত্যেকটা যুদ্ধ অ্যানালাইসিস করলে দেখা যায় যে তার কৌশল ছিল, তিনি প্রথমে আক্রমণ করাকে পছন্দ করতেন না। তিনি চাইতেন শত্রুপক্ষ আক্রমণ করলে তারপরে তার লোকজন আক্রমণ করবে, তার অনুসারে আক্রমণ করবে। একজন মানুষ কতটা মানবিক হলে, একজন মানুষ কতটা দায়িত্বশীল হলে, একজন মানুষ কতটা মাত্র যথাযথ এবং প্রকৃত অর্থেই মানবতাবাদী হলে, তার যুদ্ধের ক্ষেত্রেও রণাঙ্গনের ক্ষেত্রেও এভাবে অক্ষরে অক্ষরে মানবিক দিকগুলোকে বিবেচনা করে মাথায় রেখে তারপরে সামনে পা ফেলা সম্ভব হয়। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত যুদ্ধগুলো ছিল, সেসব যুদ্ধগুলোতেই আমরা দেখি যে মানবিকতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করার চেষ্টা করেছেন। তিনি আগ্রাসন, সাম্রাজ্যবাদ বিস্তার, এই সমস্ত উদ্দেশ্যে কখনো কোনো যুদ্ধ পরিচালনা করেননি। আমাদের আজ সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, আমরা মুসলমানরা এত কিছুর পরও আমাদের মুখটা অনেকখানি ছোট, আমরা নিজেদের ইতিহাস জানি না। আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষীরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধবাজ নেতা হিসেবে নাউজুবিল্লাহ আমাদের সামনে উপস্থাপন করে। আমরাও জবাব দিতে কাহিল হয়ে যাই যে তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন এই কারণে সেই কারণে। কিন্তু তার যুদ্ধের মধ্যে যেই সমস্ত মানবিক দিকগুলোকে বিবেচনায় তিনি রাখতেন, সেগুলো আজকের পৃথিবীর মানুষের কাছে জাস্ট গল্পের মতো। আজকের পৃথিবীর মানুষের কাছে সেগুলো রূপকথার গল্পের মতো। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর যেখানে তাকাবেন, চতুর্পাশে দেখবেন যেখানেই মার খাচ্ছে তার নিচে দেখবেন মুসলমান। অমুসলিম মার খাচ্ছে,
এরকম রণাঙ্গন, এরকম যুদ্ধক্ষেত্র পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তে আপনি খুব একটা দেখতে পাবেন না। বর্তমানে প্রচলিত হোক বা ইতিপূর্বে হোক, খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে, বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হয়তো, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে এখন। এরবারে বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে আপনি দেখবেন মূলত ভিকটিম, আক্রান্ত মানুষগুলো হলেন মুসলমানরা। এরপর বলা হবে মুসলমানরা নাকি সন্ত্রাসী, এরপরে বলা হবে মুসলমানরা নাকি অশান্তিকামী। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসের সকল গণহত্যা, সকল বর্বরচিত হামলা, এই সবগুলোর সাথে অমুসলিমরা জড়িত। একটা বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসের দেখানো যাবে না যেটা মুসলিমদের নেতৃত্বে হয়েছে, যেটা মুসলিমরা পরিচালনা করেছে। মুসলিম শাসকদের মধ্যে নিশ্চয়ই অনেক লোক ছিলেন যারা অনেক অত্যাচার করেছে, নিশ্চয়ই অনেক খারাপ মানুষ ছিলেন কম বেশি, কিন্তু গণহত্যা যেগুলো আছে, প্রত্যেকটা বড় বড় যুদ্ধে পৃথিবীতে হয়েছে, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ যেখানে মারা গেছে, সেগুলো মুসলিমরা পরিচালনা করেছেন এবং অমুসলিমদের বিরুদ্ধে পরিচালনা করে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে। এরকম ঘটনা সচরাচর দেখা যাবে না। এরপরও আমাদের মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে হেজিটেশন কাজ করে, আমাদের মধ্যে জড়তা কাজ করে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় প্রপাগান্ডা যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো জেহাদের এই মহান বিধানকে সন্ত্রাসবাদ হিসাবে দেখানো হয়েছে। এবং জেহাদ, মুজাহিদ এগুলো শুনলে আমাদের অনেক মুসলমানরা পর্যন্ত একটু অস্বস্তি বোধ করেন এবং এসব আলোচনা নিতে পারেন না, মনে করেন না জেহাদের আবার আলোচনা হবে কেন। আজকের তথাকথিত আধুনিক এই পৃথিবীর সভ্যতার ভেগধারী, প্রকৃত অসভ্যরা সবচেয়ে বড় সফলভাবে জিহাদ এবং মুজাহিদকে তারা সন্ত্রাস এবং সন্ত্রাসী হিসাবে চিত্রায়িত করেছে। এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ, জিহাদের নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করে সেটা অবশ্যই সন্ত্রাস, কিন্তু সন্ত্রাস এবং জিহাদকে গুলিয়ে ফেলা, এটা বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কম বেশি হয়েছে। আমাদের দেশে, আমাদের সমাজেও হয়েছে। কারো মুখ থেকে জিহাদের আলোচনা শুনলেই তাকে জঙ্গি, সন্ত্রাসী মনে হয় আমাদের অনেকের কাছে। ভাইরা আমার, ব্রিটেনের টনি ব্লেয়ারের কথা আমাদের মনে আছে। তিনি পরিষ্কার করে বলেছিলেন, আমরা ধর্মযুদ্ধে লিপ্ত হয়েছি, এটি আমাদের ধর্মযুদ্ধ। ইরাকে কিংবা আফগানে তাদের যে অভিযান ছিল, সে অভিযানকে তারা পরিষ্কারভাবে তাদের ধর্মযুদ্ধ হিসেবে, ক্রুসেড হিসেবে তারা ঘোষণা করেছে। তারা যখন ধর্মযুদ্ধ করে তখন সেটা সন্ত্রাসবাদ হয় না, কিন্তু যখন মুসলমান তার ধর্মের জন্য যুদ্ধ করার কথা বলে তখন সেটা কি হয়? সন্ত্রাসবাদ হয়। এবং আমাদেরকেও এই ট্যাবলেটটা গিলাতে পেরেছে। কেন আজ মুসলিমরা অপমানিত? কেন আজ মুসলিমরা লাঞ্ছিত? এর অন্যতম প্রধান কারণ হলো যে আজ মুসলমানরা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা কোরআনের ধারে কাছে নেই, আমরা কোরআন ভিত্তিক জীবন গড়ি নেই। কোরআন আমাদের প্রধান পথ প্রদর্শক না, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এটা আমাদের লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ। এর পাশাপাশি আমরা আজ লাঞ্ছিত, অপমানিত, এর অন্যতম বড় কারণ আল্লাহর মহান বিধান জিহাদ, এটার আলোচনা, এটার পর্যালোচনা, এটা কিভাবে কার্যকর হয়, এটা কার্যকর হওয়ার জন্য শর্ত কি, এটার প্রাথমিক আলোচনাগুলো পর্যন্ত আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের মধ্যে আজ অনেকের বীজ, এটা প্রচন্ড রকমের ডালপালা গজিয়ে গেছে, যার ফলে আজ এক প্রান্তের মানুষ যখন আক্রান্ত হয় আমরা তখন মনে করি আমরা তো ভালো আছি, আমরা তো আক্রান্ত নই। কোন এক অঞ্চলের কোন একটা দেশে মানুষ যখন আক্রান্ত হয় তখন আমাদের কাছে মনে হয় যে আমরা তো নিরাপদ আছি, আমরা তো ভালো আছি। এই জন্য এই পরিস্থিতিতে আমাদের একে অন্যকে অনুভব করা, একে অন্যকে ফিল করা, একে অন্যের কষ্টগুলোকে ধারণ করা এবং উপলব্ধি করা, এটার কোনো বিকল্প পথ খোলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পৃথিবীকে শান্ত, সুন্দর এবং বসবাসযোগ্য করে দিন। সকল নিরীহ মানুষ, সকল নিরপরাধ মানুষ, সকলের জীবন যাত্রাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভূখণ্ডটাকে, আমাদের এই প্রিয় জনপদকে আসন্ন বিশৃঙ্খল বিশ্বের বিশৃঙ্খলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন গোটা বিশ্বকে, বিশেষ করে মুসলিম বিশ্বকে, এবং সকল মাজলুম, সকল নিরপরাধ, সকল নির্যাতিত মানুষের আর্তনাদ
তাদের হাহাকার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন। পৃথিবীকে শান্তি এবং শৃঙ্খলা দিয়ে পরিপূর্ণ করে দিন। অশান্তি সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিন। তাদের পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, কাবিল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একজন জালিমও পাওয়া যাবে না যেই জালিম জুলুম করেছে আর তার পরিণতি ভোগ করা ছাড়া সে দুনিয়া থেকে গেছে, একজনে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দিয়ে রাখি তাদেরকে, আমার পাকড়াও বড় শক্ত। আল্লাহ তাআলা ছাড় দেন, উঠতে থাকে, তারা উঠতে থাকে, ধরাকে সরা মনে করে। তাদের দম্ভ, তাদের অহংকার ভাবখানা এমন থাকে তাদেরকে কেউ দমাতে পারবে না। আল্লাহ তাআলা একসময় দমায় দেন। পৃথিবীর ইতিহাসে এরকম বহু জালিম, বহু দাম্ভিক, বহু অহংকারীকে আল্লাহ তাআলা মাটির সাথে, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, কখন আল্লাহর ফয়সালা আছে সেদিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা সংকুল পৃথিবীতে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। গোটা বিশ্ব মুসলিমকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বিশ্ব মানবতাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং আজকের বিশ্বে সভ্যতার নামে যে সমস্ত শয়তানি এবং ষড়যন্ত্র চলছে, এই সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদের ঈমানকে হেফাজত